ইতিহাস রচিত হয়েছে, যেমন নমরুদের ইতিহাস রচিত হয়েছে, বাংলাদেশের ফেরাউনদেরও ঠিক তেমনি ইতিহাস রচিত হবে, ঠিক কিনা? গোটা পৃথিবীবাসী জানবে বাংলাদেশে এক সময় স্বৈরাচার ছিল, বাংলাদেশে এক সময় ইসলাম বিদ্বেষী সরকার ছিল, যারা মানুষকে কোরআন থেকে দূরে রেখেছিল, কোরআনের কর্মীদেরকে জেলে বন্দী করে রেখেছিল। তাদের কি পরিণতি হয়েছে ইতিহাস সাক্ষ্য হয়ে থাকবে, ঠিক না ঠিক? আর অপরদিকে কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, কোরআনের জন্য জেল খেটেছে, এই মানুষগুলোর জন্য ইতিহাস তৈরি হবে। যেমন ইতিহাস তৈরি হয়েছে হাসান হুসাইনের জন্য, যেমন ইতিহাস তৈরি হয়েছে হযরত আবু বকর ওমর ওসমানের জন্য, যেমন ইতিহাস তৈরি হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের জন্য, আপনাদের জন্য সেই ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ। সেই ইতিহাস একদিন আল্লাহর কাছে পেশ করা হবে, আর আল্লাহ তাআলা সেদিন ডেকে ডেকে বলবেন, তোমরা কারা ছিলে বাংলার জমিনে কোরআনের পক্ষে, কারা ছিলে কোরআনের আইন প্রতিষ্ঠার পক্ষে, তারা আজকে এসো, আমি তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি, ঠিক আছে কিনা? সম্মানিত ভাইরা, তাই আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখতে চাই, আমি নামাজ পড়বো যে আল্লাহর জন্য, আমি রোজা রাখবো যে আল্লাহর জন্য, আমি হজ করবো যে আল্লাহর জন্য, আমি যাকাত দেব যে আল্লাহর জন্য, আমি দান সাদাকাত করবো যে আল্লাহর জন্য, সেই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। এই কাজটি করলে কি হবে? আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ, সব অপরাধ মাফ করে দেব। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি তোমাদেরকে আমার সেই জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সম প্রবাহিত। সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করা লাগবে কিনা বলুন? আল্লাহ বলছেন, এই কাজ করলে তোমাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতে দেব। এখনো বাংলাদেশে কিছু মানুষ আছে, তারা মনে করে যে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা যাকাত দেই, আল্লাহ তো আমাদের জন্য মোটামুটি একখান জান্নাত তৈরি করেই রেখেছে। প্রিয় ভাইরা, আপনাদের জ্ঞাতার্থে একটু বলি, কোরআনে কারীমের একটা সূরা, সূরা সফ, আপনারা একটু পড়ে দেখবেন, আমার কথা যদি ভুল হয়। আল্লাহ রাসূলের কিছু প্রিয় সাহাবী একদিন মসজিদে নববীতে বসে তারা পারস্পরিক আলাপ আলোচনা করছে, আমাদের তো পরকালে মুক্তি পাওয়া লাগবে, আমাদেরকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, আমাদেরকে তো আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। তাহলে এই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোন সেই ভালো আমল, যে আমলটা করলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সেই আমলটা কি? চলো আমরা রাসূলের কাছ থেকে শুনে আসি। এরকম তারা পরস্পরে আলোচনা করছিল। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এরকম কথাবার্তা বলতেছিলে? রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকমই আলাপ করতেছিলাম। কি আলাপ করতেছিলেন? যে আমরা এমন একটা আমল খুঁজছিলাম, এমন একটা আমল তালাশ করতেছিলাম, যে আমলটা করলে আমরা জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে যাব। সেই আমলটা আমরা আপনার কাছে জানার জন্য লোক পাঠাতেছিলাম, আর এই সময় আপনি এসে হাজির হলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তাহলে শুনে রাখো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ بأموالكم وأنفسكم ذلكم خير
إن كنتم تعلمون আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওই সাহাবীদের জন্য যারা জান্নাতে যাওয়ার উত্তম আমল তালাশ করতেছিল। আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা কোরআন নাযিল করলো আর তোমাদেরকে এই কথা জানিয়ে দিল, হে ঈমানদারগণ, তোমরা যদি সত্যি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আর আল্লাহর জান্নাতে যেতে চাও, তাহলে তোমাদের সেই আমল হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে আর রাসূলের উপরে ঈমান আনবে। আর কি করবে? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল যা আমি আল্লাহ তাআলা দিয়েছি, সেই জান মাল দিয়ে আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর, এটি তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা আমার কথা বোঝো। তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাত, আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই না? কি বলেন, চাই না? তো জান্নাতে যেতে হলে সাহাবীরাও জান্নাতে যাওয়ার উত্তম আমল তালাশ করছিলেন আর আল্লাহ তাআলা তাদেরকে সেই আমল শিখিয়ে দিলেন। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনে আল্লাহর দেওয়া দান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য জিহাদ করতে হবে, তবে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আমার প্রিয় ভেড়ামারাবাসী ভাইরা, সম্মানিত ইসলাম প্রিয়, ইসলাম বিরোধী কোরআন প্রেমিক ভাইরা, এতদিন যা হয়েছে ভুল আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমরা বুঝতে পারি নাই। বর্তমান এই পরিস্থিতিতে যখন কোরআনের পক্ষে থাকার সুযোগ হয়েছে, কোরআনের কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, কোরআন বোঝার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, এই সুযোগে আসুন আমরা নতুন করে শপথ গ্রহণ করি, আমাদের দান এবং মাল দিয়ে এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা আদালতে আখিরাতে আল্লাহর জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো, আমিন। প্রিয় ভাইরা, এই জমিনে আমরা যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি, ঠিক তখনই এই জমিনে আল্লাহর আইন যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য কিছু লোক কাজ করছে, করছে না? করছে না? আমরা তাদেরকে সতর্ক করে বলতে চাই, ৯২ মুসলমানের দেশে এখনো যদি আপনাদের বোধোদয় না হয়, এখনো যদি আপনারা কোরআনের বিরোধিতা করেন, আপনাদের নেতারা তো দেশ ছেড়ে গেছেই, আপনারা কিন্তু দেশ ছেড়ে পালাবারও সুযোগ পাবেন। সুতরাং আসেন আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের পক্ষ অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআনের পক্ষে থাকার, আল্লাহর দ্বীনের পক্ষে থাকার, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমি আমার কথাগুলো শেষ করছি এই বলে যে আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত কাছের মানুষ, একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার বড় ভাই আল্লামা তারেক মনোয়ার এসে গেছেন অনেক আগেই। তিনি হয়তো আর অল্পক্ষণের মধ্যেই আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন, আলোচনা পেশ করবেন। এই মাহফিলের সফলতা আমি কামনা করছি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য কামনা করছি। আর আপনারা যারা এসেছেন কোরআন শুনে কোরআন নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন, এই জন্য দোয়া করছি। আর ভাই হিসাবে আপনাদের কাছে আমিও দোয়া চাই, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা সহ আল্লাহর দ্বীনের যে দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে, সেই দায়িত্ব পালনের সক্ষমতা যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরপুর ভেড়ামারার গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল গফুর। তিনিও আপনাদের সামনে দু একটি কথা হয়তো বলবেন, তারপরে মেহমান এসে যাবে। ততক্ষণে আপনারা এই মাহফিল থাকবেন যতক্ষণ শেষ না হবে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করেই আমার কথাগুলো শেষ করছি। ওমা তৌফিক ইল্লা